সাথীকে নিয়ে কিছু কথা বলেছি, যেইগুলো কথা বলেছি সাথীকে নিয়ে যে ও এই টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে। করছো তোমার বয়ফ্রেন্ডকে আমি ভিডিও কলে দেখাবো, তুমি কে? তুমি আমার লাইফে এতটাই এক্সিস্ট করো, তোমাকে নিয়ে তো আমি কোথাও কোনোদিন কথা বলি নাই, তোমার নামও উল্লেখ করি না আজ পর্যন্ত। আমার এসব ঘেন্না লাগে। আরোহী মিম সাথীকে জুতা দিয়ে পিটাইছে, আসলে রেগে গেছে, রাগের মাথায় ও জুতা দিয়ে ওরে পিটাইছে। এডিপ এরকম প্রচার করতোই তাহলে তো আসলে কোনো মেয়ে থাকতে পারতো। গাইস, আরোহী মিম শাইলা সাথীকে মারার কারণে শাইলা সাথী আরোহী মিমের নামে ইতিমধ্যে মামলা করে দেয়, আর যার ফলেই নাকি ইতিমধ্যে গ্রেপ্তার হয় আরোহী মিম এমনকি সাকিব সিদ্দিক। শাইলা সাথীর কারণেই নাকি আরোহী মিম এমনকি মিরাজের সম্পর্ক ভেঙে গিয়েছে, এমনকি যার ফলে আরোহী মিম প্রাঙ্কিং টিম থেকেও বের হয়ে গিয়েছে। তো সবকিছু আপনারা এই ভিডিওতে আরোহী মিমের মুখ থেকেই শুনতে পারবেন। তাছাড়াও মিরাজ খান কি বলেছে তাও দেখাবো। তাছাড়াও বন্ধুরা, অন্যদিকে ওমর টিকটকে কাকে মিন করে ভিডিও করতেছে তাও আপনাদের মাঝে দেখাবো। এমনকি সর্বশেষ দেখতে পারবেন প্রিন্স মামুন এমনকি লাইলার নতুন বয়ফ্রেন্ডের সাথে লাইলা কি করতেছে তার কিছু কাণ্ডকীর্তি। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, ইতিমধ্যে আরোহী মিম, মিরাজ এমনকি সাথী পুরো প্রাঙ্কিং টিমটাকে নিয়ে চলছে বহু সমালোচনা। তো ইতিমধ্যে প্রাঙ্কিং টিমে স্কুল গ্যাং সিজন 3 চলতেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে না আরোহী মিম এমনকি সাকিব সিদ্দিককে। ইতিমধ্যে সবাই জানেন যে আরোহী মিম এমনকি মিরাজের সম্পর্ক ভাঙার পর আরোহী মিম সাকিব সিদ্দিককে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছে, এমনকি ইতিমধ্যে প্রাঙ্কিং টিম থেকেও বের হয়ে গিয়েছে। তবে ইতিমধ্যে আরোহী মিম এমনকি গণমাধ্যমে প্রকাশ করেছে যে সবকিছু শাইলা সাথীর কারণেই এইরকম হচ্ছে প্রাঙ্কিং টিমে, এক এক করে সব মেম্বারই চলে যাচ্ছে। যেইগুলো কথা বলেছি সাথীকে নিয়ে যে ও এই টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে অনেক মেম্বার এবং করেছে, এগুলো সম্পূর্ণ সত্যি। তাছাড়াও ইতিমধ্যে শাইলা সাথী আরোহী মিমের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, তাকে নাকি সে মার্চে শুটিং সেটে শুধুমাত্র তার ইমেজ নষ্ট করার জন্য নাকি এইটা করেছে শাইলা সাথী, আর এই কারণেই প্রাঙ্কিং দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আমাকে বলা হয়েছে যে আমি নাকি তাকে কোন শুটিং সেটে প্রাণে মেরে ফেলতে চাইছি একটা প্রোডাকশন বয়ের মাধ্যমে। তো এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। অন্যদিকে আবার শাইলা সাথী বলতেছে তাকে সবাই মিথ্যা অপবাদে ফাঁসাচ্ছে। অনেকেই বলতেছে প্রাঙ্কিং টিমের অনার আর্থিক সচিবের সাথে নাকি শাইলা সাথীর সম্পর্ক রয়েছে। একটা মেয়ের চরিত্র নিয়ে বদনাম করলে কিন্তু খুব সহজে ভাইরাল হওয়া যায়। আমাকে নিয়ে কথা বলছে যিনি আমার গার্ডিয়ান, তার থেকে বড় কথা উনি ম্যারিড, আর তার থেকে বড় কথা ওনার দুটো বেবিও আছে। উনি হ্যাপিলি ওনার সংসার লাইফ লিড করছে। যে ওনার সাথে আমাকে এখানে ওখানে দেখা যাচ্ছে, খুব স্বাভাবিক। আমি একজন ডিরেক্টরের সাথে যখন বাইরে কথা বলতে চাই, আর এইরকম মিথ্যা অপবাদ দিতে থাকে প্র্যাঙ্কিং টিমের পুরনো মেম্বাররাই, আর যার ফলে শাইলা সাথী এমনকি আর্থিক সচিব তাদের নামে মামলা করে দিয়েছে। তবে ইতিমধ্যে জানা গিয়েছে শাইলা সাথী নাকি আরোহী মিমের নামেও মামলা করে দিয়েছে। তাছাড়াও বন্ধুরা, অন্যদিকে যারা আর্থিক সচিবের নামে এইরকম বদনাম করেছে তাদের উদ্দেশ্যে আর্থিক সচিব কি বললো সেই ভিডিওটাও দেখুন। সাথীর সঙ্গে আমার এই ধরনের কোনো কিছুই নাই। প্র্যাঙ্কিং এর মালিকানা চাচ্ছে, সেটা হচ্ছে প্রিমা নামে একটা মেয়ে। এদের মূল মোটিভ হচ্ছে প্র্যাঙ্কিং এর ধ্বংস করা। ঠিক আছে, ওই যে চলে যাওয়ার তো বিভিন্ন কারণ আছে, ভিউ চাই, তাদের বিরুদ্ধে আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। এছাড়া তো আমার কিছু করার নাই। আর এই সমস্ত মিথ্যা প্রচার করতেছে নাকি আর্থিক সচিবের সম্পর্কের এই ভাগ্নি সামিয়া। থেকে 10টা বছর ও আমার লাইফটা নিয়ে তার মতো করে খেলছে। 5টা বছর আমি তার জন্য সময় দিছি, তাকে আমি হেল্প করছি, তাকে আমি খাওয়াই। তো যাই হোক বন্ধুরা, প্রাঙ্কিং টিমের এই সাথী এমনকি আরোহী মিমকে নিয়ে তাছাড়াও পুরো টিমকে নিয়ে আপনাদের মতামত জানাবেন। তো এরপরেই কথা বলা যাক ওমর অন ফায়ারকে নিয়ে। ইতিমধ্যে দীর্ঘদিন থেকে ওমরের নতুন ভিডিও রিলিজ হচ্ছে না, তবে খুব শীঘ্রই তার এআই নিয়ে নতুন ভিডিও দেখতে পারবেন। তবে ইতিমধ্যে একের পর এক ওমর টিকটকে কাকে মিন করে এইরকম ভিডিও বানাচ্ছে দেখুন। জীবন এমনই, এক সময় যাদের ছাড়া 1 মিনিটও চলতো না, আজ হুট করেই দেখলাম তাদের ছাড়াই অনেক বছর চলে গেছে। তাছাড়াও অন্যদিকে দেখা যাচ্ছে ওমরের আগের বন্ধু আবির ওমরকে নিয়ে আবার কি মিন করে ভিডিও করতেছে সেই ভিডিওটাও দেখুন। দিন শেষে একটা কথাই সত্যি ভাই, যাকে মানুষ ঠকায় তাকে সৃষ্টিকর্তা জিতিয়ে দেয়। তো যাই হোক, অন্যদিকে আবার ইতিমধ্যে ব্লু ফেয়ারি লাইলা অর্থাৎ প্রিন্স মামুনের সেই বুইরা বেটি এই মেহেদি নামের বস্তির পোলার সাথে এইরকম ভিডিও করতেছে। আবার সেগুলোতে অ্যাটিটিউডও দেখাচ্ছে। এতদিন মামুন যা বলতো তা ছিল অনেকেই হাস্যকর, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা বাস্তব। আসলে বন্ধুরা বলুন তো, কি লাইলার আসলে কচি ডাব খাওয়ার অভ্যাস? তবে অন্যদিকে মামুন হয়তো এখন লাইলাকে ছেড়ে ভালোই দিন কাটাচ্ছে। তো যাই হোক, তাদের এইরকম কাণ্ডকীর্তি দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না, পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।